বিশ্ববাসী যে ইরানকে মনে করত এটা একটা ইসলামিক রাষ্ট্র এবং হুজুরদের রাষ্ট্র, ধর্ম প্রাণ রাষ্ট্র, ধর্মীয়ভাবে চুপচাপ থাকে, আজকে বিশ্ববাসী দেখলো ইরান অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী এবং সামরিক ক্ষেত্রে তারা এত অ্যাডভান্স হইল যে আমেরিকাকে পর্যন্ত টপকাইতে চাচ্ছে। কারণ ইরান মনে করে যে তারা বেঁচে থাকলে গাজী হবে, মরে গেলে জান্নাতে যাবে। কারণ তাদের দেশকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। তার একটা স্বাধীন সার্বভৌম দেশে ওআইসি এবং জাতিসংঘের অনুমোদন ছাড়া আমেরিকা ইসরায়েলকে নিয়ে যে ইরান আক্রমণ করলো, ইরানের ইতিহাসে নাই তাদের দেশে আক্রমণ হয়েছে এবং তারা সারেন্ডার করছে বা আত্মসমর্পণ করছে। ইরানকে দখল করে শাসন করার ইতিহাস নাই। কারণে ইরান মনে করে যে তারা কখনোই মাথা নত করবে না, তারা সবাই মরে যাবে, ইরান বিরান হয়ে যাবে, ইরানের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবুও তারা মাথা নত করবে না। ইরানের পাহাড়ে জঙ্গলে সব জায়গাতে মিসাইল ফিট করে রাখা হয়েছে। আজকে উপসাগরীয় প্রত্যেকটা দেশ আক্রান্ত, প্রত্যেকটা দেশ আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য আক্রান্ত। তাদের যে সামরিক শক্তি সেটাকে নষ্ট করে দিছে ইরান। ইরানের এত শক্তি ইতিপূর্বে বিশ্ব দেখে নাই। ইরান মনে করে তাদের কাছে আরও শক্তিশালী আছে। আজকে হুতিরা এবং হাউসিরা ইসরায়েলকে আক্রমণ করছে, আর সৌদি চিন্তা করতেছে যে আমেরিকার পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লাগবে, তাতে আরও তেলের মধ্যে আগুন ঢেলে দেওয়ার মতো অবস্থা হবে। পুরা উপসাগরীয় অঞ্চলগুলো, মধ্যপ্রাচ্য, ইসলামিক রাষ্ট্রগুলো ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। কারণেই আমেরিকার উচিত এখনই যুদ্ধ বন্ধ ঘোষণা করে ইরান যুদ্ধকে থামাতে হবে। তা না হলে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ইরানের যুদ্ধ থামাবার জন্যে জাতিসংঘ সহ, যদিও এই প্রতিষ্ঠানগুলো এখন অকার্যকর, এই যুদ্ধের ব্যাপারে তারা কোনো স্পষ্ট কোনো পক্ষ বা স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না, তারপরেও এই শান্তির জন্যে জাতিসংঘ সহ এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে বসে ইসরায়েলকে, আমেরিকাকে থামাতে হবে। ইসরায়েল আমেরিকা থেমে গেলে ইরান এমনি তাদের অস্ত্র গুটিয়ে নেবে, তারা তাদের জায়গায় শান্ত থাকবে। এইটা উদ্যোগ নেওয়ার জন্যে বিশ্ববাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা এটার উদ্যোগ নেন।